চিকেন কিমা সিঙ্গারা, এই নামটা শুনলেই সবারই যেন খেতে ইচ্ছা করে, কিন্তু রোজ রোজ তো আর বাইরে থেকে কিনে খেতে ইচ্ছা করে না। আর বাইরের আনহেলদি সিঙ্গারা সবসময় শরীরের জন্যও ভালো না। তাহলে বাড়িতে এই রকম ঠান্ডার ওয়েদারে যদি চায়ের সাথে এই রকম সিঙ্গারা হয়, তাহলে আর কি চাই। বেশিক্ষণ সময়ও লাগে না, আর খেতেও হয় দুর্দান্ত। আজকে তাহলে কিভাবে এই চিকেন সিঙ্গারা বানানো যায় সেটাই দেখি, চলুন। প্রথমেই আমি এখানে ময়দা নিয়েছি 3 কাপ, আর য কাপ ময়দা নেবেন চামচই তেল নেবেন। আমি এখানে 3 চামচ তেল নিয়েছি, দিয়েছি স্বাদ মতো নুন এবং চিনি দিয়ে ভালো করে আমি এখানে ময়ন দিয়ে নিয়েছি, যেন মুঠো করলে ময়দাটা মুঠোর মধ্যেই থাকে। তারপর অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। ডোটা হবে রুটির থেকে একটু শক্ত। আমি ডোটি করে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর এখানে আমি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা চপারে ছোট ছোট কিমা করে নেব। আর এখানে আমি চিকেনটাও এই চপারে দিয়ে কিমা করে নিয়েছি। আপনারা মিক্সিতেও দিতে পারেন, তবে এইভাবে যদি কিমা করেন তাহলে খেতে খুব ভালো লাগে। অবশ্যই চেষ্টা করবেন এই কিমা করে বানানোর। তারপর আমি এখানে কড়াইয়ে তেল গরম করে দিয়ে দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। মাংসর পরিমাণ অনুযায়ী এখানে পেঁয়াজ এবং রসুন, কাঁচা লঙ্কা ইউজ করবেন। আমি এখানে 200 গ্রাম মাংস নিয়েছিলাম। আর দিয়ে দিলাম আদা, রসুন এবং কাঁচা লঙ্কা কিমা। আমি এখানে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা 3 চামচের মতো কিমা হয়েছিল, সেটা দিয়ে ভালো করে ভেজে নেব। এই ভাজা হয়ে গেলে এত সুন্দর একটা গন্ধ ছাড়ে, তখনই বোঝা যায় যে ভাজা হয়ে গেছে। তারপরে চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটা দিয়েই আমি এখানে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে বেসিক কিছু গুঁড়ো মশলা ইউজ হবে, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনের গুঁড়ো। তারপরে ভালো করে আমি মাংসটাকে ভেজে নেব। এখানে আমি একটু চটপটা করার জন্য দিয়ে দিয়েছি চাট মশলা এবং দিয়েছি টমেটো সস। এখানে আমি 1 চামচের মতো টমেটো সস এবং 1/2 চামচ চাট মশলা দিয়েছি। তারপরে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আর দিয়েছিলাম স্বাদ মতো নুন। নুন দেওয়ার পরে কিন্তু জল ছাড়বে, অবশ্যই যেন চিকেনে কোনো রকম জল না থাকে। তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা 2টি মিডিয়াম সাইজের আলু এখানে আমি দিয়ে দিচ্ছি। আলুটা কিন্তু একটু বুঝে দেবেন, চিকেন যতটা তার থেকে কম আলু হবে। দিয়ে ভালো করে শুকনো শুকনো করে নামিয়ে নেব। এখানে নামানোর আগে আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, যেন একটুও জল জল ভাব না থাকে। একদম শুকনো শুকনো করে আমি এখানে নামিয়ে নেব। যদি ধনেপাতা কুচি থাকে তাহলে অবশ্যই ধনেপাতা কুচি ইউজ করবেন। তবে এইখানেই সবথেকে ইম্পর্টেন্ট, যেন একটুও জল ভাব না থাকে। একদম শুকনো করে নামিয়ে নেব। আর এটা আপনারা ফ্রিজেতে স্টোর করেও আরামসে 2 সপ্তাহের জন্য রেখে দিতে পারেন। যখন বাড়িতে গেস্ট আসবে তখন ভেজে নিলেই হয়ে যাবে। তারপরে আমি যেই ময়দাটা মেখে রেখেছিলাম সেখান থেকে 8টা লেচি হয়েছে। আমি এখানে লেচিগুলি প্রথমে বেলে নেব। আর এখানে আমি নিয়েছি ঘি 3 টেবিল চামচ এবং দিয়েছি কর্নফ্লাওয়ার, দিয়ে একটা গোলা বানিয়ে নেব। তারপরে একটি লুচি বেলে তার ওপর আমি দিয়ে দেব আরেকটা লুচি, আর মিডিলে ওই কর্নফ্লাওয়ার এবং ঘিয়ের গোলা দিয়ে লেয়ার করে নেব। আর একটু করে ছিটিয়ে দেব ময়দা। আমি এখানে যেহেতু 8টা হয়েছে তাই আমি 4টে করে বেলে নেব। এখানে কিন্তু এইভাবে লেয়ার করে বেললে এত সুন্দর মচমচে হয় এবং দেখতেও খুব ভালো হয়। একদম যেন দোকানের প্যাটিসের মতো কিছুটা হয়।
আমি এখানে পাতলা করে বেলে নেব। অবশ্যই কিন্তু ঘি ইউজ করবেন, ঘি হলে মচমচেটা বেশি হয়। তবে যদি কেউ ঘি না খেতে চান তাহলে কিন্তু সাদা তেলও ইউজ করতে পারেন। সাদা তেল আর কর্নফ্লাওয়ারের গোলা বানিয়ে একটা করে লেচি দেবেন এবং দিয়ে দেবেন ওই গোলাটা, দিয়ে এইভাবে বেলে নেবেন পাতলা করে। তারপর চারদিকটা চৌকো করে কেটে আমি এখানে ছোট ছোট করে 4 চৌকো করে কেটে নিচ্ছি। তারপর মিডিলে দিয়ে দিচ্ছি ওই মাংসের পুর, দিয়ে সাইডগুলি একটুখানি জল লাগিয়ে আমি এখানে ভাঁজ করে নেব। সিঙ্গারার ভাঁজ খুব সহজ, জাস্ট 4 কোণাটা মুড়ে নিলেই হয়ে যাবে। এইভাবে বানালে যারা সিঙ্গারা বানাতে প্রচুর ভয় পান, কিভাবে করবেন না করবেন যদি না ঠিকঠাক ভাঁজ হয়, এইভাবে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। যে একবার দেখবে অবশ্যই বানাতে পারবে। খুব সহজ একটা রেসিপি, সবাই পারবেন। একবার অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন। দেখুন একদম সহজ, 4 কোণা মুড়ে আমি এখানে সিঙ্গারাগুলি বানিয়ে নেব। তারপর কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেব সিঙ্গারাগুলি। এখানে কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি সবকটা সিঙ্গারা ভেজে নেব। একদম লাল করে আমি এখানে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন লেয়ারগুলি কত সুন্দর বোঝা যাচ্ছে। এই রকম সিঙ্গারা দোকানেও পাওয়া যাবে না। বাড়িতে এই শীতেতে যদি চায়ের সাথে এই রকম গরম গরম সিঙ্গারা থাকে তো আর কি চাই, আর গেস্ট আসলে তো কোনো কথাই নেই। আমি সমস্ত সিঙ্গারাগুলি ভেজে নেব এইভাবেই। মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজবেন, হাই ফ্লেমে একদম ভাজবেন না, তাহলে কিন্তু ওপরগুলো লাল হয়ে যাবে আর লেয়ারগুলোও খুলবে না আর ভেতরটাও কাঁচা থাকবে। আমি মিডিয়াম ফ্লেমে সবকটা সিঙ্গারা উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর যেহেতু সিঙ্গারাটা 4 চৌকো করে আমি বানিয়েছিলাম, সাইডে অনেকটা ময়দা বেঁচে গেছে, ওটা কি আর ফেলে দেব? একদম না, ওটা দিয়ে নিমকি করে নেব। ছোট ছোট করে কেটে নিমকি এই তেলেতেই ভেজে নেব। এই একটা ময়দা মাখাতেই নিমকি এবং সিঙ্গারা একদম রেডি হয়ে যাবে। এই নিমকিগুলো খেতেও হয় অসাধারণ। আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়ে তেলেতে ভেজে দিচ্ছি। দেখতে হয়েছে না কি দারুণ! এটা যতটা না দেখতে সুন্দর, তার থেকেও সুন্দর হয়েছিল খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আর এই রকম নিমকিও কিন্তু অবশ্যই বানাবেন।